আজকে তোমাদের কিন্তু আমি কুলের আচার বানিয়ে দেখাবো। আর দেখো, ঝাল ঝাল মিষ্টি একটু টক কুলের আচার। তো এই কুলের আচার যেমন কিনতে পাওয়া যায় না, বয়মে করে ঠেলা গাড়িতে নিয়ে আসে, সেরকমই আচার। আর এই আচার দেখলে এমনিতে জিভে জল চলে আসে। তোমরা অনেকেই এই আচার বাড়িতে সংরক্ষণ করে রাখো, তো কিভাবে সেটা সংরক্ষণ করে রাখবে সেটাও আমি বলে দেবো। কোনো রকম 1 বছরখানেক ঠিক থাকবে। তো দেখো, প্রথমে আমি কুল এখানে 1 কেজি কুল নিয়েছি। তো এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে 3 দিন মতো আমি শুকিয়েছি। তো রোদটাও একটু কম ছিল, 3 দিন লেগে গিয়েছে। তো তারপরে দেখো, কুলের যে মুখে এরকম ছোট ছোট যে মানে দাগগুলো রয়েছে বা ওগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কড়াই, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ। এখানে সর্ষের তেল দিতে হবে, অন্য সাদা তেল বা সয়াবিন অয়েল ব্যবহার করা যাবে না। সর্ষের তেলে আচারের টেস্টটা বেশি সুন্দর হবে, তো সেই জন্য 2 চামচ দিয়ে দিলাম। তো এবার ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন 1 চামচ আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়নটা যখন হয়ে যাবে, দেখো ফোড়নটা থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে। তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা কুলটা। তো এরপরে আমি 30-40 সেকেন্ড মতো বা 1 মিনিট মতো কুলটা আমি ফোড়নের সঙ্গে ভেজে নেব, একটু ভেজে নেব। তো 1 মিনিট ভাজবো। তো 1 মিনিট পরে আমি কি করব, ভাজা হয়ে গেছে 1 মিনিট। তো দেখে বুঝতেই পারছো 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। তো জলটা এখানে একটু পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে, একটু কুলটা যাতে মোটামুটি অর্ধেক ডুবে থাকে সেরকম। এবার এদিকে আমি একটা মশলা বানাচ্ছি, তার জন্য একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি, 1/2 চামচ মানে কালো জিরে দিচ্ছি। তোমরা এখানে যদি তোমাদের কাছে মানে ধনে থাকে তাহলে 1/2 চামচ দিয়ে দেবে, দিয়ে এটা রোস্ট করে নেবে। আমার কাছে নেই তো আমি দিলাম না, ওই জন্য। তো আমি 4টে উপকরণ দিয়ে এটা হালকা রোস্ট করে এটা একটু দানা দানা করে আমি ভেঙে গুঁড়ো করে নেব। এই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। তো যেটুকু আমি ওই জন্য অল্প 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 করে করেছি, যতটা আমার মানে পরিমাণ লাগবে ওই কুলে আমি ততটাই করেছি। তো দেখো, এবার আমি কি করছি, ওর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মানে একটু ফুটে ওঠার পরে তো লবণটা দিয়ে দিলাম, পরিমাণ বুঝেই দিয়ে দিলাম। তারপর ঢাকা বন্ধ করে দিলাম। এরপরে কুলটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখো, কুলটা মোটামুটি খুব সুন্দরভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এবার কি করব, যখন কুলটা এই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনিটা যে যতটা কুল নেবে সেরকম বুঝে দেবে। তো আমি এখানে 1 কাপের একটু কম দিয়েছি। তো যদি লাগে আবারও বাকি আরও একটু দিয়ে দেব। তো এখন আমি যে মশলাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব, ওটা পুরোটাই দেব। তো এই চামচ মেপে আমার 1.5 চামচ হচ্ছে, পুরোটাই দিয়ে দিলাম। তো আমি ওই কুলের জন্য অতটাই মশলা ব্যবহার করেছি। তো তোমরা বেশি যদি আচার করো তাহলে একটু বেশি পরিমাণটা বেশি করে নিয়ে নেবে। আমি 1 কিলো কুলের জন্য এরকমই এতটাই বানিয়েছি, মানে 1.5 চামচ মতো, 1/2 চামচ করে সবটা নিয়েছি। তো তোমরা বেশি করলে বেশি মানে করবে। আর তোমরা যদি এটা সংরক্ষণ করে রাখতে চাও তার জন্য বলে রাখি 1 চামচ ভিনিগার দিয়ে দেবে, তাহলে এটা সংরক্ষণ করে রাখতে পারবে বছর জুড়ে, তাহলে কোনো অসুবিধা হবে না, খারাপ হবে না। আমি কিন্তু এটা হয়তো 2 দিন থেকে 3 দিন লাগবে আমার শেষ করতে, সেজন্য আমি ভিনিগারটা কিন্তু দিচ্ছি না। তো তোমরা কিন্তু অবশ্যই ভিনিগার দেবে যদি সংরক্ষণ করে রাখতে। আর যদি মনে করো 1 সপ্তাহ বা 4-5 দিনের মধ্যে শেষ করবে তাহলে দেওয়ার দরকার পড়ে না। তো এরপরে দেখো, মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা কি করছি, ঢাকা দিয়ে মোটামুটি আরও একটুখানি বানিয়ে নেব। তো ঢাকা দিয়ে মোটামুটি বানাচ্ছি। আর আমার গলাটা কিন্তু ভেঙে গিয়েছে, কারণ এই কারণে আমার একটু ঠান্ডা লেগেছে না, ওই কারণে গলাটা যেন কেমন নাকে নাকে কথা হচ্ছে, খুব মানে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো মোটামুটি দেখো কুলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু ঘেঁটে দিলাম। তো আর আমি জাল দেবো না, এবার গ্যাসটা অফ করে আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি একবার খুলে ভালো করে একটু ঘেঁটে দিলাম। দেখো, তারপর ঘাঁটার পরে আমি ফের দেখাচ্ছি, এটা আমি ঘেঁটে দিয়েছি সেটা দেখাইনি। তো আমার আচার একদম রেডি, একটু এরকম ঘাঁটা ঘাঁটা হবে। তো এরপরে আমি এটা একটা বাটিতে তুলে দিচ্ছি। তো আমার পুরো টোটাল আচারটাই এই একটা বাটি, বড় বাটি ভর্তি হয়েছে, মানে
1 কিলো কুলে এতটাই আচার হয়েছে। তো তোমরা যদি বেশি করতে চাও বেশি, এই আচার আমার জোর 2 দিন থেকে 3 দিন খেতে লাগবে। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে নিত্য নতুন আরও অনেক রেসিপি দেয়া আছে বা দেবো, সেগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আমার মেয়ে তো পিছন থেকে খুব কথা বলছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতেও দুর্দান্ত। এরকমভাবে একবার বানাবে। দোকানে মানে রাস্তার ধারে যেসব গাড়িতে নিয়ে বিক্রি করে সেই সব কুলের আচারকে হার মানিয়ে দেবে। এতটা সুন্দর খেতে হয়েছে, আর দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর। কাছে থেকেও দেখাচ্ছি, দূরে থেকেও দেখাচ্ছি। দেখো কালারটাও কত সুন্দর, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এরকম আচার কিন্তু তোমরা বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারো। ধন্যবাদ।